রেঞ্জ হিটিং অনুশীলন করেছেন এবাদত হোসেন, মাঠের বাইরে ফেলেছেন বহু বল, কিন্তু তার মূল কাজটা বল হাতে সেটা বেশ ভালো করেই জানা। তবে চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশ দলে বোলিং ইউনিট রয়েছে দুর্দান্ত ফর্মে। তিনি নিজের মুখে প্রশংসা করেছেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের। টিমমেটসরা খুব ভালো করতেছে, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালো করতেছে, আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট পুরো বোলিং ডিপার্টমেন্টটাই খুব ভালো বোলিং করতেছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। সত্যিকার অর্থেই বাংলাদেশের পেস বোলিং ইউনিট দুর্দান্ত ফর্মে রয়েছে। চলতি বছরে সাদা পোশাকে মোট ৮২টি উইকেট গিয়েছে পেসারদের পকেটে। ওয়ানডে ক্রিকেটে সংখ্যাটা ৪৩ আর টি-20তে ৮৯টি, অর্থাৎ এই বছরে বাংলাদেশের পক্ষে মোট ২১৪টি উইকেট বাগিয়েছেন পেস বোলাররা। ৩ ফরম্যাটে বাংলাদেশি বোলারদের শিকার ৩৭২টি উইকেট, যার ২১৪টি উইকেট গিয়েছে পেসারদের পকেটে। অর্থাৎ বাংলাদেশের পক্ষে শতকরা ৫৭.৫৩% উইকেট শিকার করেছেন পেসাররা। ঠিক কতটা ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ পেস ইউনিট সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। পেসারদের এমন দারুণ বছরটা মাঠের বাইরেই কেটেছে এবাদত হোসেনের। ইনজুরির কারণে দীর্ঘদিন তাকে থাকতে হয়েছে খেলা থেকে দূরে, কিন্তু তিনি মাঠে ফিরেছেন। সাদা বলের টুর্নামেন্ট এনসিএল টি-20তে তিনি মাঠে নেমেছেন নিজ বিভাগ সিলেটের হয়ে। পূর্ণ ছন্দে ফিরতে এখনও অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু তবুও এনসিএলের ৫ ম্যাচে 10টি উইকেট নিজের করে নিয়েছেন এবাদত হোসেন। সেটাই যেন তার আগমনী বার্তা। তবে প্রতিযোগিতায় ঠাসা বাংলাদেশের বোলিং ইউনিটে এবাদতের জন্য জায়গা করাটা কঠিন কাজ, সেটা এবাদত জানেন। তাই তো সময় নষ্ট করছেন না তিনি। সিলেটের আউটার স্টেডিয়ামে তিনি প্রস্তুতি নিচ্ছেন নিজের চেনা ছন্দ ফিরিয়ে আনতে, পাশাপাশি ব্যাট হাতেও যেন অবদান রাখতে পারেন সেজন্যও টুকটাক নিজেকে ছালিয়ে নিচ্ছেন। জাতীয় দলের দ্বার উন্মোচিত হওয়ার আগে এবাদতকে নামতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে। সেখানেই নিজের সামর্থ্য আরও একটিবার প্রমাণ করতে হবে এবাদতকে। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ খেলা হয়নি এবাদতের, নিশ্চয়ই তিনি খুব করে চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে। সিলেট থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।